नमस्कार बंधुरा अपर्णा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आजकेर अपर्णा रान्नाघरे एकदम नतून एक रेसिपि निये चले एसेछि। रेसिपिटा हच्छे एई रकम कला, एकदम कचि काँचकला, गाछ झड़े गाछटा भेंगे गेछे। तो अनेके जाने ना एई कला कि करे खेते हय, अनेके फेलेई देय। तो एई कलागुलो फेलार जिनिस नय, एगुलो खुबই उपकारी जिनिस। तो आमी आजकेर एई कलार रेसिपि करब चिंगड़ी माछ दिये छोट्ट कला खोसा शुद्धू रान्ना करब। तो आपनारा देखुन आमी किभाबे चिंगड़ी माछ दिये कचि कला रान्ना करी। तो बंधुरा आजकेर आमी बानाচ্ছি चिंगड़ी माछ दिये कचि काँचकलार डालना। तो देखते थाकुन आमी किभाबे बानाई। तो आपनारा यदि एरकम कला पान तो फेलबेन ना, अवश्यई बानिये खाबेन। जल दिए निलाम पात्रेर मध्य, एकटू हलुद दिए दिलाम। এই রকম কচি কচি কলা আমি নিয়ে নিয়েছি, একদম কচি কচি কলা এগুলো। কলাগুলোকে এবারে আমি কেটে নেব। এই রকম ছোট ছোট করে। এই রকম ভাবে আমি সবগুলো ছোট ছোট করে কেটে নেব। হলুদ দিয়ে দেব জলে, দিয়ে দেব কলাগুলো জল থেকে তুলে কড়াই দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। এইভাবে চিংড়িগুলো আমি সব পরিষ্কার করে নেব। কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি লাল হয়নি আর সাদাও নয়, মিডিয়াম হয়েছে। এবারে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, হয়ে গেছে চিংড়ি ভাজা, তুলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো ছোটো ছোটো পেঁয়াজ। এখানে আমি ককোয়া রসুন নিয়েছি, রসুনটা এখন আমি বেটে নিচ্ছি। আদাটা বেটে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, একসাথে বেটে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুনটা। 2 মিনিট নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ছোটো ছোটো দুটো টমেটো। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, বেটে রাখা আদা। এখানে আমি 2 মিনিট সব রকম মশলা কষিয়ে নিয়েছি। নিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা।
5-6 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। তো 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো আলু। দু মিনিট আমি এইভাবে নেড়ে নেব, নিয়ে তারপরে আমি কলাগুলো দিয়ে দেবো। সেদ্ধ করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে হালকা করে এইভাবে আমি একটু মেখে নেব। তো দেখেছেন কিভাবে মেখে নিলাম। এবারে আমি কোনো রকম হালকা করে একটু এইভাবে তুলে নেব। এখানে অনেকটা জল রয়ে গেছে, এই জলটা দেব না, এইভাবে তুলে নেব। আলু দিয়ে আমি 2 মিনিট মশলার সাথে আলুটা নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কাঁচকলা সেদ্ধ। আপনারা এইরকম কলা পেলে ফেলবেন না। এর অনেক রকমের রেসিপি আছে যেগুলো আপনারা বানিয়ে খেতে পারবেন, এবং এগুলো শরীরের জন্য ভালো, খারাপ নয়। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এটাকে আপনারা নিরামিষও বানাতে পারেন। আদা বাটা, জিরে বাটা, টমেটো, ধনের গুঁড়ো এগুলো দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সুন্দরভাবে নিরামিষও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। দেখুন হয়ে এসছে, আর 2 মিনিট বাকি আছে। আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ তেল। এখন তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমাদের চিংড়ি আর কচি কলা, কাঁচা কলা দিয়ে ডালনা হয়েছে। খুবই সুন্দর খেতে লাগছে। মূলত এটা কচি কলা দিয়ে করেছে। কচি কলাটা খুবই মিষ্টি লাগছে, খুবই সুন্দর স্বাদ, একদম দেশি কলা। আর গরমের সময় এরকম কচি কলা দিয়ে এই রেসিপিটা খুবই সুন্দর লাগছে খেতে। ডাল দিয়েও খেতে পারবেন, খুবই ভালো লাগবে, সব কিছুর সাথেই চলে যাবে। চিংড়িগুলো দেখুন, একদম দেশি চিংড়ি। ফাটাফাটি। আপনারাও এই রেসিপিটা এই গরমে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে। কচি কলা দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর লাগছে। কচি কলা এমনি আমি অনেকে দেখেছি যখন গাছ ভেঙে যায় বা পড়ে যায়, কচি কলা অনেকে ফেলে দেয়। তো মা আজকে এই কচি কলা দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর লাগছে। আপনাদেরকে বলবো যে এইরকম কলা আপনারা ফেলবেন না। এই দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায়, আপনারা ধারণাও করতে পারবেন না। ভীষণ টেস্টি লাগছে, খুবই সুন্দর খেতে লাগছে, আর গরমে পুরো জমে যাচ্ছে। তো বন্ধুরা,
আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এইরকম রেসিপি আপনারা বাড়িতেও বানাবেন, খুবই সুন্দর লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে।